হ্যালো বিয়াস নরবদি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কাইক্কা মাছের দো পেঁয়াজু। এই মাছগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে 5 মিনিটের মতো মেখে রাখবো। আলু পেঁয়াজ অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু দো পেঁয়াজিটা আমি রান্না করব। একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, আলুটাও ভাজতে হবে লাল লাল করে। তেলটা গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমার এই পাশটা হয়ে গেছে, এই পাশটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পাশটাও আমার হয়ে গেছে, এখন এটাকে খেয়ে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখানে গোটা কয়েক গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, গোটা কয়েক জিরা দিয়ে দিলাম। ভেজে নিতে হবে। চার পাঁচটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেস্টটা একটু লাল লাল করে ভেজে দিতে হবে। পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এক চামচ হলুদের গুঁড়ো, দুই চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়ো দেব,
লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো মতো এটাকে কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে দিব। এটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। পরিমাণ মতো এখন জল দিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। ঢাকনা খুলে রেখে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এর উপরে এখন মাছগুলো দিয়ে দিব। মাছটাকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার কাইক্কা মাছের দুপাজি হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর উপর এখন জিরা আর গরম মশলা একসাথে ব্লেন্ড করে রেখেছি দিয়ে দিলাম 1.5 চামচের মতো। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। লবণটা দেখে নিই, আর একটু লবণ লাগবে। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এভাবে আপনারা কাইক্কা মাছের দুপুজি রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাইক্কা মাছের দুপাজি। এইভাবে আপনারা অবশ্যই রান্না করবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নেব।